ফুটবল বিশ্বকাপ মানেই গৌরবের লড়াই, আর এবার সেই লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছে ইতিহাসের সর্বোচ্চ অর্থ পুরস্কার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া 2026 ফিফা বিশ্বকাপে মোট প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে 871 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,746 কোটি টাকার সমান। এবারের বিশ্বকাপের প্রাইজ মানি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল আমেরিকান সামোয়ার অর্থনীতির সমান। এমনকি এবারের বিশ্বকাপের প্রাইজ মানি ছাড়িয়ে গেছে মাইক্রোনেশিয়া বা ডোমিনিকার মতো অঞ্চলগুলোর অর্থনীতিকেও। ফিফার ঘোষণা অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই নিশ্চিতভাবে পাবে 12.5 মিলিয়ন ডলার। এর মধ্যে 10 মিলিয়ন ডলার কোয়ালিফিকেশন ফি এবং 2.5 মিলিয়ন ডলার ভ্রমণ, আবাসন, লজিস্টিক্স ও প্রশাসনিক ব্যয় বাবদ দেওয়া হবে। পারফরমেন্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল পাবে অতিরিক্ত 50 মিলিয়ন ডলার, যা 2022 কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাপ্ত অর্থের চেয়েও বেশি। রানার্স আপ দল পাবে 33 মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অধিকারী দল 29 মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে 27 মিলিয়ন ডলার। এছাড়া কোয়ার্টার ফাইনাল, শেষ 16, রাউন্ড অফ 32 কিংবা গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য আলাদা প্রাইজ মানি রাখা হয়েছে। অর্থাৎ এবারের বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দলই খালি হাতে ফিরবে না। ফিফা জানিয়েছে 48 দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপে ম্যাচ সংখ্যা, সম্প্রচার সত্য, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর সেই অতিরিক্ত আয়ের বড় একটি অংশই অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বণ্টন করা হচ্ছে। ফলে 2026 বিশ্বকাপ শুধু অংশগ্রহণকারী দলের সংখ্যাতেই নয়, প্রাইজ মানির দিক থেকেও গড়ে তুলেছে নতুন ইতিহাস। শামসুন নাহার দোলন, টাইমস টুডে।